যত প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন আমাকে কেউ ঠেকাতে পারবে না। এইসব অনুষ্ঠান যে আমার যে এত ভালো লাগে, মন প্রাণ ভরে যায় ভক্ত সঙ্গ পেলে পরে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, আজকে আমার ভিডিওটা একটু বড় হবে। আজ নগর সংকীর্তন হবে, বেরোবো এক্ষুনি বাইরে। দেখুন কিরম বৃষ্টি। আজ আমাদের দ্বাদশ মন্দিরের পাশে যে জমিটা কিনেছে ইস্কন, সেখানে আজকে খুব বড় অনুষ্ঠান, আর নগর সংকীর্তন হবে, অনুষ্ঠান হবে। দেখুন বৃষ্টি হচ্ছে, দেখুন এই দেখুন বৃষ্টি। কী করে বেরোবো বলুন? এতক্ষণ পরে বৃষ্টিটা একটু কমলো, বলো। এখন বেরোচ্ছি, একটু বৃষ্টি কমেছে। এতক্ষণ যা মুষলধারে বৃষ্টি হয়েছে, আমি একটু বৃষ্টি কমেছে বেরিয়েছি। দেখুন আমাদের রাস্তায় জল জমে গেছে, একদম ভালো রাস্তা। এখানে এসে দেখছি সব আয়োজন কমপ্লিট, সব মায়েরাও দাঁড়িয়ে পড়েছে, সব বিদেশি ভক্তরা মায়াপুর থেকে অনেক গাড়ি ভর্তি ভর্তি করে সব ভক্তরা। আমি একদম ঠিক টাইম মতন চলে এসেছি। এক্ষুনি আমাদের নগর সংকীর্তন বেরোবে। আমরা এখন চলে এসেছি, এখনই নগর সংকীর্তন শুরু হবে। এই যে পিছনে সব সেটিং হয়ে গেছে, জানি না আবার হুড়ুম হুড়ুম করে কখন বৃষ্টি পড়বে কে জানে। এখানে মাতাজিরা সব মাল্যদান করছে। আমাকেও টুক করে একটা মালা পরিয়ে দিল, খুব আনন্দ লাগলো। মালা পরতে লজ্জা করে, তবু মাতাজিরা জোর করে আমাকে মালা পরিয়ে দিল। এখানে দেখুন এত বৃষ্টি হয়েছে, রাস্তায় ভর্তি জলে ভর্তি হয়ে গেছে। এখানে এক মাতাজি বৃন্দা দেবীকে মাথায় নিয়েছে, এক প্রভু গৌরনীতাকে মাথায় নিয়েছে। চললাম আমরা। এখন কত দূর হাঁটতে হবে তা জানি না, কিন্তু মনে হচ্ছে বহু হাঁটতে হবে, কারণ আমার হাঁটার অভ্যাস নেই। আমি বাড়ির থেকে বেরোতেই পারি না, হাঁটবো কখন? ভগবানের সেবা করতে করতে দিন কেটে যায়। এখন আমাদের অনেক দূর। এখানে আমাদের কীর্তন করতে করতে এখানে আবার প্রেসের লোকরা ধরেছে, কেন আমরা এই কীর্তন করছি, কি কারণ। তাই অনেকক্ষণ এখানে কীর্তন চলছে, পিছনে চলতে চলতে এখানে আবার ওনারা আবার সব কথা শুনলেন এবং বললেন। তারপরে ওখান থেকে অনেক দূর বৃন্দাবনের ভেতরে গিয়ে তারপরে এখানে হাসপাতালের সামনে দিয়ে, পূর্বাশালাজের সামনে দিয়ে, এই যে হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছে। আর তারপরে ভক্তি বিনোদ ঠাকুরের আমাদের দ্বাদশ মন্দিরের সামনে এসে অনেকক্ষণ কীর্তন করা হলো, অনেকক্ষণ। তারপরে এখানে এসে আমাদের নগর সংকীর্তন শেষ হলো। এসে দেখি প্যান্ডালে অলরেডি অনেক আগের থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যখন আমরা বেরিয়ে গেছিলাম নগর সংকীর্তনে, তখনই এখানে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছিল, ভজন কীর্তন। তারপরে এখানে কীর্তন হতে হতে অ্যানাউন্স করা হলো এখানে প্রদীপ প্রজ্বলন হবে যেখানটায়, সেখানে লোক দাঁড়ানোর জায়গা নেই, তাই আপনারা কেউ আসবেন না ওখানে। কিন্তু আমি একটু অভয় মন থেকে একটুখানি ভয় পাচ্ছিলাম প্রভুরা যদি কিছু বলে, কারণ ওখানে যেতে বারণ করছিল, কোনো জায়গার অভাব, ছোট্ট জায়গা। তাই এখানে মনে হচ্ছিল খুব সুন্দর অনেক রকমের একটা অনুষ্ঠান হচ্ছিল। কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, কারণ অনেকটা দূরে ছিলাম। আমি এক প্রভুকে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে আমি অনেকটা দূরে ছিলাম। তারপরে ভিডিও দেখার পরে বুঝতে পারলাম যে নারকেলের উপরে কর্পূর দিয়ে জ্বালিয়ে তারপরে ফিতে কাটা হবে। উনি ভাঙলেন, মহারাজ ভেঙে এখানে সুন্দর মন্ত্র উচ্চারণ করে তারপরে এরপরে ফিতে কাটা হবে। এটা উদ্বোধন করা হলো। এই ঘরটা নতুন হয়েছে, তাই এই ঘরটা নতুন হওয়ার উদ্বোধনের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা শুরু হলো। তারপরে এখানে প্রদীপ জ্বালানো হবে। সব আমার পরিচিত সব প্রভুরা এসছেন, সবাইকেই চিনি, আপনারাও হয়তো চেনেন সব প্রভুকে। তারপরে এখানে মহারাজ প্রদীপ জ্বালালেন, তারপরে আরতি করলেন। খুবই আনন্দ হচ্ছিল দেখে। ওখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না, শুধু প্রভুরাই ঢুকেছেন। কিন্তু আমি একটু ভিডিও করব বলে, আজকে আমি যদি ভিডিও না করতাম তাহলে আপনাদের একটু দেখাতে পারতাম না, বলুন। এখানে কাউকে ঢুকতে দেয়নি, ওই জন্য আমি একটুখানি সাহস করে ভেতরে ঢুকে একটু ভিডিও করেছি, এই কারণে যাতে আপনাদের সকলকে দেখাতে পারি এত সুন্দর একটা অনুষ্ঠান।
সত্যি মন প্রাণ জুড়ে গেছে। কিন্তু আমার দুর্ভাগ্য, এরপরে আমার শরীরটা খুব খারাপ করতে আরম্ভ করলো। তারপরে আমি বেশিক্ষণ আর থাকতে পারিনি। এরপরে ওনারা এখান থেকে গিয়ে তারপরে স্টেজে গেছেন। স্টেজে গিয়ে তারপরে ওখানে ক্লাস দিয়েছেন। ক্লাস দেওয়ার পরে মহারাজ, তারপরে সন্ধে আরতি হয়েছে। সন্ধে আরতির পরে আবার মহারাজের ক্লাস হয়েছে। তারপরে খুব ভালো প্রসাদ হয়েছিল। কিন্তু আমি এতই দুর্ভাগা, আর সেটা আমি আর দর্শন করতেই পারিনি। ইচ্ছা ছিল পুরো প্রোগ্রামটা দেখার, কিন্তু আমি দেখতেই পারিনি। কেননা আমার এতটাই শরীর খারাপ করছিল, আমার বাড়িতে ফিরে আসতে হয়েছে। সত্যি আমি থাকাটা আমার খুব ইচ্ছা ছিল, মন প্রাণ ভরে। এরপরে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমি একটুও প্রোগ্রাম আমি দেখতে পারিনি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।